জুলাই বাস না পাওয়ায় ও পঞ্চায়েতের কাজ সঠিকভাবে বন্টন না হওয়ার অভিযোগে আমডাঙ্গা বিধানসভার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের সামনে হাবড়া নৈহাটি রোড অবরোধ করল তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পঞ্চায়েতের কাজ সঠিকভাবে বন্টন করছে না। পাশাপাশি দলীয় নেতৃত্বরাও 21শে জুলাইয়ের জন্য আবেদন করা বাস পুরনো তৃণমূল কর্মীদের না দিয়ে 2024 সালে বিজেপির হয়ে কাজ করা বিরোধীদের অর্থের বিনিময়ে দলে নিয়ে তাদের জন্য বাস বরাদ্দ করছে। এই অভিযোগ তুলে আজ কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে। প্রায় 1 ঘন্টা ধরে পথ অবরোধ চলে। রাস্তায় ইলেকট্রিক পোস্টার, ইট ফেলে অবরোধে সামিল হয় তৃণমূলের কর্মীরা। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ এসে পোস্টার সরিয়ে দিলেও অবরোধ প্রত্যাহার করতে নারাজ পঞ্চায়েতের সদস্য ও তৃণমূলের কর্মীরা। এরপর রাস্তায় বসে অবরোধ করতে থাকে। স্থানীয় তৃণমূলের নেতৃত্বে আগামী শুক্রবার বৈঠকে আশ্বাস দিলে অবরোধের প্রত্যাহার করে। আমি পঞ্চায়েতে সব সদস্যই বলে কেউ প্রতিবাদ করে না, আমি প্রতিবাদ করি বলে সবার আমার উপরে অভিযোগ আছে। ঠিক আছে, কিসের অভিযোগ? আমি কোনো কাজের কোনো খামতি রাখিনি, আমার যতটুকুনি করার আমি প্রাণ দিয়ে করি। পাবলিক আমার ভোট দিয়েছে, আজকে আমি এখানে এসেছি, সবাই ভালোবেসে ভোটটা দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। খালি তারা ভোট দিয়েছে আমার মুখ তাকিয়ে, খালি তাদের যদি আমি কোনো কাজ না দিতে পারি তাহলে আমার কি হবে? খালি আমি চণ্ডীগড় পঞ্চায়েতে প্রধানে জানাচ্ছি কোনো কাজ কোনো কিছু পাইনি। তার মধ্যে 21শে জুলাই বাস দেওয়ার কথা, পার্টির লোক আমাকে কথা দিল যে বাস দেব, তারপরে দেওয়ার পরে 20 তারিখে জানাবে। 20 তারিখে আমি বললাম সকাল থেকে আমি মানে 100 বার ফোন করেছি পার্টির লোকে, এই 2 ঘন্টা পরে জানাচ্ছি, এই করে করে সন্ধ্যে পর্যন্ত কুকুরের মতন আমার সঙ্গে কটা মানুষ ব্যবহার করলো, আমাকে বাস দিল না। একটা পাবলিক মেয়ে সে একটা বাস পেলো, খালি আমার মেম্বার হিসেবে এখানে কি ভূমিকা আছে? আমি সেইটা ওদেরকে পার্টির লোকে জানিয়েছি। আজ থেকে 4-5 দিন আগে আমাদের একটা আইটিআই কলেজে মিটিং হয়েছিল। এই মিটিংয়ের শেষে কথা আলোচনা হয়েছিল। চুমকি আমাদের এখানকার মেম্বার, উনি বলেছিল আমার একটা আলাদা বাস দিয়ে দেবে, আমরা মেয়ের একটা পুরো বাস যাব। ওনার একটা ভালো সংগঠন আছে, অস্বীকার করার জায়গা নেই। এবং সেই বাসটা আমি চুমকি, আমাদের অর্জুন ঘোষ উনি তখন ছিলেন, সুপার উঠে সাইডে কথা বলছিল। আমি বলেছিলাম অনেক তোমার জন্য চেষ্টা করব যাতে একটা বাস তুমি পাও। এবং অর্জুন ঘোষও কথা দিয়েছিল একটা বাস ওখানে মেয়েদের একটা করে দেওয়া হবে। যেহেতু বাসের দায়িত্ব ছিল, আমি ছিলাম না বাসের দায়িত্বতে। মিটিং এটা বলা হয়েছে, কিন্তু 2টো বাস হয়েছে। বাস হওয়ার পরে একটা বাস গেল চানকিয়ার একটা মেয়ে আসফিয়ারা বলে না কি নাম, এবং তার আর দ্বিতীয় একটা জাহানারা বলে একটা মেয়ে আছে, ওর একটা টিম আছে। ওটা ঠিক আছে, বাস দেওয়াটা এটা কোনো অপরাধ হয়নি। কিন্তু আসফিয়ারাটা কে, তিনি কোন দলের নেতা বা উনি দলের কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের মেম্বার চুমকির কথা হচ্ছে ওইটা আমার ওর জানার অধিকার আছে, এটা আমি জানবো। এবং না হলে আমি আমার মতো দেখবো। সবাইকে জানিয়েছে ও, ব্যাপারটা সবাইকে জানিয়েছে, কেউ ব্যাপারটা গুরুত্ব দেয়নি। এটা অস্বীকার করার জায়গা নেই। এবং আমার সাথে নিয়মিত যোগাযোগ করেছে, এনার সাথে যোগাযোগ, আমার মামা সম্পর্ক সুজাল মামা, এনার সাথে যোগাযোগ করেছে। তবে করার পরে এখন আমি সোনাপুরের জন্য রাস্তা অবরোধ হয়েছে, আমি আসলাম, আশ্বাস দিচ্ছি শুক্রবারে আমরা 3:30টার সময় আইটিআই কলেজে আমরা বসে এটাকে মিটাবো। না, আমার বিরুদ্ধে এটা পার্টিগত ব্যাপার, এটা দুর্নীতির অভিযোগ উঠছে পঞ্চায়েতে। না, দুর্নীতি পদের করে দুর্নীতি হচ্ছে, সেটাই বলে যান যে পঞ্চায়েতে এটা পঞ্চায়েতে করে ব্যাপারটা পার্টিগত ব্যাপার। কোথায়কার কাজ হলো, এখনো কাজ ফাইনাল এখন কিছু হয়নি, সব মেম্বারদের থেকেই হবে। আর তাছাড়া এটা পার্টিগত ব্যাপার, এর কোনো কথা বলা যাবে এরা কি তৃণমূল? না, আমার বিরুদ্ধে এটা পার্টিগত ব্যাপার, এটা দুর্নীতির অভিযোগ উঠছে না, পঞ্চায়েতে। দুর্নীতি পদের করে দুর্নীতি হচ্ছে, সেটাই বলে যান যে পঞ্চায়েতে এটা পঞ্চায়েতে করে ব্যাপারটা পার্টিগত ব্যাপার। কোথায়কার কাজ হলো, এখনো কাজ ফাইনাল এখন কিছু হয়নি, সব মেম্বারদের থেকেই হবে। আর তাছাড়া এটা পার্টিগত ব্যাপার, এর কোনো কথা বলা যাবে এরা কি তৃণমূল? না, আমার বিরুদ্ধে এটা পার্টিগত ব্যাপার।